হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাংলাদেশের দুটো রিসেন্ট কন্টেন্ট নিয়ে কথা বলবো, যে দুটো কন্টেন্টের মধ্যে আমার খুব পছন্দের অভিনেতারা আছে। ফার্স্ট যে কন্টেন্টটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে কুয়াশা, এবং এই কুয়াশা নাটকটার মধ্যে আছে আফরান নিশো এবং নাটকটার ডিরেক্টর হচ্ছে বিকি জাহেদ। তো এই নাটকটা হচ্ছে একটা ভরপুর থ্রিলার এবং গল্পটা কিন্তু খুবই ইউনিক, খুবই ইন্টারেস্টিং। এবং তোমাদের একটা ফ্যাক্ট বলে দিই, এই নাটকটার গল্পটা কিন্তু আফরান নিশো নিজে লিখেছেন। তাহলে তোমরা বুঝতেই পারছো গল্পটাও কীরকম হবে। তো এখানে যদি ছোট্ট করে একটু প্লটটা বলে দিই, আমরা এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি যে মহামারীর প্রকোপের পর রিসেন্টলি 1 মাসের পর পর এখানে অনেকগুলো সুইসাইড হচ্ছে, এবং যে সুইসাইডগুলো হচ্ছে তাদের কোনো সুইসাইড নোট পাওয়া যাচ্ছে না, বা তাদের দেহতে কোনো টর্চার বা সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। এবং যারা যারা সুইসাইড করছে তারা খুব হাসি খুশি তাদের লাইফস্টাইলটা লিড করছিল, তাদের জীবনে সেরকম ডিপ্রেশন বা দুঃখ ছিল না। তো তা সত্ত্বেও তারা কেন সুইসাইডগুলো করছে, এই সুইসাইডগুলো করার কারণটা কি, কে এদেরকে ইনফ্লুয়েন্স করছে। তো এই সব ইনভেস্টিগেশন করার জন্য এখানে স্পেশাল অ্যাডিশনাল ডিআইজি অফিসার আদিল খানকে এখানে ডেকে নেওয়া হবে, যে এই কেসটার ইনভেস্টিগেট করবেন। এবং সে যখন ইনভেস্টিগেট করবে, নাটকটার শুরুতে আমরা দেখতে পাই যে একটা মেয়ে আছে, যে মেয়েটা হঠাৎ বাইরে বেরিয়ে দড়ি খুঁজছে, গলায় ফাঁস দেওয়ার দড়ি খুঁজছে। তো সেই মেয়েটা যখন সুইসাইড করবে এবং সেই মেয়েটার সুইসাইডের পরে যখন ইনভেস্টিগেশনটা এগোবে, আমরা একটা জায়গায় গিয়ে দেখতে পাবো যে আফরান নিশো যে ক্যারেক্টারটা প্লে করছে আদিল খান, আদিল খানের মতন একটা সেম লোক ওই মেয়েটার সাথে দেখা করবে মেয়েটা সুইসাইড করার আগে। তো এই জিনিসটা কেন হলো, এটা কি আদিল খানের সত্যি একটা হুবহু টুইন আছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে, নাকি সত্যি আদিল খান এই সবের পেছনে জড়িত আছে? তো এই সব জিনিস তোমাদের জানতে গেলে এই নাটকটা অবশ্যই দেখতে হবে। এবং তোমাদের এইটুকু বলে রাখি, সাংঘাতিক লেভেলের একটা নাটক আমি দেখেছি, রীতিমতো অস্থির করে দেওয়ার মতো নাটক। কারণ কনসেপ্ট এখানে যেভাবে দেখিয়েছে, এবং সবার ওপরে হচ্ছে এখানে আফরান নিশোর অ্যাক্টিং, বস যে লেভেলে এখানে অ্যাক্টিংটা করেছে না, তোমরা জাস্ট মুগ্ধ হয়ে যাবে। কিছু শর্টস আমার এখানে দুর্দান্ত লেগেছে, যেগুলো আমি স্পয়লার না দেওয়ার চেষ্টা করছি, তাও তোমাদের একটু বলছি। কিছু কিছু মোমেন্টসে এখানে আফরান নিশোর কি ক্লোজ আপ শট নেওয়া হয়েছে, তখন যে চোখে মুখে এক্সপ্রেশনটা তিনি দিয়েছেন না, জাস্ট ওই সিনগুলো আগুন। এবং এখানে ক্লাইম্যাক্সে তোমরা যে টুইস্টটা পাবে সেটা জাস্ট মারাত্মক ছিল। আমি লিটারেলি এক্সপেক্ট করিনি যে সত্যি একটা স্বল্প সময়ের মধ্যে এরকম একটা অবিশ্বাস্য একটা টুইস্ট দেবে, যেটা দেখার পর তোমাদের জাস্ট মাথা ঘুরে যাবে। এবং ভিকি জাহেদের এখানে অনবদ্য ডিরেকশন জাস্ট ফাটাফাটি ছিল। কালার প্যালেটটা এখানে দারুণভাবে ইউজ করা হয়েছে, টিপিক্যাল একটা থ্রিলারে যেরকম কালার প্যালেট থাকে সেটা এখানে দেখানো হয়েছে। বাট তাছাড়া এখানে স্ক্রিন প্লেটাই হচ্ছে মেন খেলা খেলেছে, একদম শুরু থেকে তোমাদের দারুণভাবে এনগেজ করে রাখবে। এবং কনসেপ্টটা এতটা এনগেজিং যে তোমরা পুরো এই 40 মিনিটের নাটকটা কিন্তু দারুণভাবে উপভোগ করবে। তো আমার কিন্তু এই কুয়াশা নাটকটা দারুণ লেগেছে, এবং তার সাথেও বিজিএমটা কিন্তু দারুণভাবে এখানে ইউজ করা হয়েছে। এবার নেক্সট যে কন্টেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুড সুইংস, যেটা বায়োস্কোপ অ্যাপে রিলিজ হয়েছে। এবং এই ফিল্মটার মধ্যে আমরা শ্যামল মলাকে দেখতে পাবো, যেখানে আমরা টু সাম এক্সটেন্ট একটু মার্ডার মিস্ট্রি, একটু থ্রিলার আমরা দেখতে পাবো। তো গল্পটা যদি একটু তোমাদের এখানে বলে দিই, শ্যামল মলা বেসিক্যালি এখানে একটা ক্যারেক্টার প্লে করছে যার একটা রোগ আছে, বাইপোলার ডিসঅর্ডার। সেই ডিসঅর্ডারের জন্যে সে সবসময় একটা হ্যালুসিনেশনে থাকে। তো সেই হ্যালুসিনেশনে থাকার কারণটা কি, এবং সে যখন বাইপোলার ডিসঅর্ডারের জন্য একটা অন্য ক্যারেক্টার প্লে করবে, সে অন্য ক্যারেক্টার প্লে করার সময় একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যায়, তিনি একটা মার্ডার করে ফেলে। তো তিনি কেন এই মার্ডারটা করছেন এবং এই বাইপোলার হিস্ট্রিটা কোত্থেকে আসলো, তো এই বিবরণগুলো এই শর্ট ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। এবং এই যে মার্ডারটা করলো, তো এটা ইনভেস্টিগেশনটাও এন্ড অবধি কী হবে সেটা জানতে গেলে তোমাদের অবশ্যই এই শর্ট ফিল্মটা দেখতে হবে। বাট আমার মনে হয় কনসেপ্টটা যেরকম ছিল, এটা যদি একটা ফিচার ফিল্ম করা যেতে পারতো, অ্যাটলিস্ট যদি 1 ঘন্টা একটা ফিল্ম দেখাতে পারতো, তাহলে আমার মনে হয় বেশি বেটার হতো। কারণ আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে স্ক্রিন প্লেটা প্রচণ্ড লুপ হোল ছিল, প্রচণ্ড খাপছাড়া লাগছিল, কারণ গল্পটা না ঠিক সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারেনি। স্পেশালি এখানে ক্যারেক্টারগুলো তো একদমই ডেভেলপমেন্ট করতে পারেনি। শ্যামল মল্লা যে ক্যারেক্টারটা প্লে করছে, তার যে এই বাইপোলার ডিসঅর্ডারটা হলো, সেটা
কেন হলো, সেটা কিভাবে হলো এবং সেই জিনিসটা পুরো ডিল করছে কিভাবে, এবং এই মার্ডারগুলো তিনি কেন করছে, সেই মার্ডারগুলো করার টাইমে তার কীরকম একটা স্টেট অফ মাইন্ড চলছিল। তো পুরো জিনিসটা কিন্তু এখানে সেভাবে একদম দেখানো হয়নি, যার জন্যে আমার মনে হচ্ছিলো যে কোথাও একটা কিছু মিসিং, কোথাও একটা কিছু মানে একটা খাপ ছাড়া ফিল আমার পুরোপুরি মনে হচ্ছিলো, যার জন্যে তোমাদের কিন্তু সেই থ্রিল ফ্যাক্টরটা দেবে না, কারণ তোমরা বুঝতে পারবে না যে কোথার থেকে কি হচ্ছে, যেটার জন্যে এডিটিংটা আমার একটু মনে হয় উইক লেগেছে। কারণ যে কন্টেন্টটা দেখানো হয়েছে 40 মিনিটের মধ্যে, এই কন্টেন্টটা যথেষ্ট সাফিসিয়েন্ট ছিল না। এটার জন্য ফুল ফ্লেজড একটা যদি মানে 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি যদি দেখাতে পারতো, তাহলে হয়তো আরও গুছিয়ে এখানে স্ক্রিন প্লেটা লেখা যেত এবং ডিরেক্টর অ্যাকচুয়ালি আরও ভালোভাবে হয়তো জিনিসগুলোকে ফোকাস করতে পারতো। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলি, এখানে সবাই নিজেদের পারফরমেন্সটা বেশ ভালো দিয়েছে। তো দুটো কন্টেন্টের মধ্যে বলতে গেলে কিন্তু আমার কুয়াশাটা যথেষ্ট বেশি ভালো লেগেছে। তোমরা যদি এই দুটো কন্টেন্টই দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।